ভাই রে ভাই, ভাই রে ভাই, যুবক ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরে খাদেম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরে খাদেম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা করো তাহার সেবা, ভিজে রৌদ্রে পুরে খাওয়াইছে যে মায়ে ভাই রে ভাই, ও ভাই রে ভাই, পুলিশ ভাই, বাবা তোমার কাবার কাবারে, আরে ও যুবক ভাই করো তাহার সেবা, মেঘে ভিজে রৌদ্রে পুরে খাওয়াইছে যে মায়ে ভাই রে ভাই, রৌদ্রে পুরে খাওয়াইছে যে মায়ে ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরে খাদেম হইলে কোনো ফায়দা নাই, মক্কার ঘরে ইমাম হইলে কোনো ফায়দা নাই। আমার নবীজির যখন 6 বছর বয়স, মাঠে খেলাধুলা করে প্রতিদিনের মতো, তো খেলাধুলা শেষে বিকাল বেলা যার যার বাবা এসে তার ছেলেকে আদর করে মুখে খুরমা খেজুর তুলে দিয়ে কোলে নিয়ে গালে একটা চুমু খেয়ে নিয়ে যায়। আমার নবী মনে মনে চিন্তা করে, প্রতিদিন মাঠে যাই খেলাধুলা করার জন্য, যার যার বাবা এসে
তার তার ছেলেকে নিয়ে যায়। কই আমার বাবা তো আসলো না, দৌড়ে গেছে মা আমেনার কাছে, বলছে মা মা মা, প্রতিদিন মাঠে খেলাধুলা করার জন্য যাই, যার যার বাবা এসে আদর করে মুখে খুরমা খেজুর তুলে দিয়ে কোলে নিয়ে চুমা খেয়ে যায়, মা আমার বাবা তো একদিনও আসলো না, আমার বাবা কি নাই মা? এই কথা শোনার পরে মা আমেনা চোখে পানি ধরে রাখতে পারে না। সন্তানকে কি সান্ত্বনা দিবে তখন মায় ভেবে পায় না। বলে ওরে পুত্র, তোমারে যাই কইয়া তোমার বাবাই আছে কি না কথাটা তুমি জানতে চাও কি নাই আমারে দাও কইয়া। বলছে মা আমি জানতে চাই, সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? আমারও তো একটা বাবা থাকার কথা, আমার কি মনে চায় না মা মুখে একটা খুরমা খেজুর আমার বাবা তুলে দেখ, আমার গালে একটা চুমু খাক? এই কথা শোনার পর মা আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না, বলছে আল্লাহ আমার 6 বছরের শিশু ছেলে আমাকে যেভাবে কথাগুলো বলতেছে, এই কথা আমি মা হয়ে সহ্য করি কিভাবে? তখন মা আমেনা তার শ্বশুরের অনুমতি নিয়ে শিশু ছেলেকে নিয়ে গেছে বাবার কবরের সামনে। মা আমেনা এবং আমার শিশু নবী দাঁড়িয়ে, মা আমেনা বলতেছে বাবা এই তোমার পিতার কবর। কবরের সামনে কবর ধরে নবী বলতেছে বাবা বাবা তুমি ঘুমে কেন, তুমি উঠো। ঘুমে কেন, তুমি ওঠো। প্রতিদিন মাঠে খেলাধুলা করার জন্য যাই, বিকেল বেলা আমার বন্ধুদের বাবা এসে আদর করে মুখে খুরমা খেজুর তুলে দিয়ে কোলে নিয়ে গালে চুমু খেয়ে নিয়ে যায়, তুমি একদিনও আসো না বাবা, এক মুহূর্তের জন্য হলে তুমি বাবা আমার কাছে আসো, আমাকে কোলে নাও, আমার মুখে একটা খুরমা খেজুর তুলে দাও, আমার গালে একটা চুমু খাও, আমার আর কিছু চাওয়ার নাই। এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলেন হে আজরাইল তুমি এবার যাও মা আমেনার জানটি কবজ করে আনি নিয়ে আসো গিয়া। মা হারানো আবার দ্বিতীয় ব্যথা নবী সইবে কেমন করিয়া। আজরাইল বলছে আল্লাহ এ তোমার কেমন নিদারুণ খেলা, একে তো শিশু নবী তার বাবা হারানো জ্বালা সহ্য করতে পারতেছে না, ঠিক এই সময় বলতেছো তুমি তার মায়ের জানটিও কবজ করে নিয়ে আসতে। নবী এই মা হারানো বাবা হারানো, একে বাবা হারানোর বেদনা মা হারানোর বেদনা সইবে কেমন করে? আল্লাহ বলছে
হে জিব্রাইল, তুমি আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না। আমার নবীকে যদি আমি এখন এতিম না করি, আমার নবী কোনোদিন এতিমদের মর্ম বুঝবে না। তাই আমার নবীকে এতিম করতে হবে। নবী মাকেও হারালেন বাবার পর, হারিয়ে বলছেন আমি করিতে পারি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আসো যারা আমার উম্মত। তখন বলছে রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা। এই কথাটা বলার কারণ বাস্তব জীবনে আমার কিন্তু বাবা নাই। আমি আমার মায়ের গর্ভে যখন আমার বাবা মারা যায়, তার ৪১ দিন আগে আমি পৃথিবীতে আসছি। তো এই দিকটা থেকে আমিও আমার বাবাকে কোনোদিনও দেখি নাই। আমার নবীজি যেরকম আমার বাবাকে দেখে নাই, তার বাবাকে আমিও আমার বাবাকে দেখি নাই। তাই সেদিক থেকে আমার এই রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, যে যাদের বাবা মা নাই, খেদমত করতে পারে নাই, তাদের কি হবে? তারা কিভাবে মা বাবার খেদমত করবে? নবী বলছে রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, এই দোয়াটি করলেই বাপ মার জন্য দোয়া খেদমত স্বরূপ হয়ে যায়। আমি যে গানটি এখন করতেছি আমার উস্তাদের লেখা গান, আমার উস্তাদ লতিফ সরকার, ওনার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যে ঘটনাটি বললাম, মূলত এই গানটি আমার শ্রদ্ধেয় কাকা শাহ আলম সরকার, আমার উস্তাদেরই ভাই, ওনার একটা গান আছে আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। ওই গানের মধ্যেই গেলে এই কথাগুলো বলে। কিন্তু যারা আপনারা এই আলোচনাটা করেন, এই গান থেকেও আজকে করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আমার এই গানটি। ও ভাই রে ভাই,
যুবক ভাই মা বাপ যদি দোয়া করে রে আরে ওরে ভাই সন্তানের লাগিয়া সবার আগে মায়ের দোয়া আল্লাহ কবুল লয় করিয়া ভাই রে ভাই সবার আগে বাপের দোয়া আল্লাহ কবুল লয় করিয়া ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই পিতা মইল মাহারাইলাম রে আরে ও যুবক ভাই এই না সংসারে তোরে ভাই হারাইয়া কান্দ এই লতিফ সরকারে ভাই রে ভাই ও ভাই রে ভাই যুবক ভাই পিতা মইল মাহারাইলাম রে আরে ও যুবক ভাই এই না সংসারে জোরের ভাই হারাইয়া কান্দে উস্তাদ লতিফ সরকার রে